ডেমোগ্রাফিক্স অফ বিহার, বিহারের জনসংখ্যাগত তথ্য। নমস্কার বন্ধুরা, আমার নাম কুমার শর্মা। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিজনেস কনসালটেন্ট এবং উদ্যোক্তা। কুমার শর্মা অনলাইনের মাধ্যমে আমি আপনাদের জানাই মহাদেশ ও দেশগুলোর ইতিহাস, ভৌগোলিক বৈশিষ্ট্য এবং বিশেষ তথ্য। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং থাকুন কুমার শর্মা অনলাইনের সঙ্গে। আজকের ভিডিওতে আমরা জানব ভারতের একটি গুরুত্বপূর্ণ রাজ্য বিহারের জনসংখ্যাগত তথ্য বা ডেমোগ্রাফিক্স নিয়ে। সংখ্যার দিক থেকে বিহার ভারতের অন্যতম ঘনবসতিপূর্ণ রাজ্য। চলুন একে একে জেনে নিই এই রাজ্যের জনসংখ্যার বিভিন্ন দিক। জনসংখ্যার আকার ও বৃদ্ধি। বিহারের মোট জনসংখ্যা প্রায় 12,74,00,000। সেন্সাস 2011 অনুযায়ী 10,40,00,000। এখন আনুমানিক 12 কোটিরও বেশি। ভারতের তৃতীয় সর্বাধিক জনবহুল রাজ্য। জনসংখ্যার বৃদ্ধির হার জাতীয় গড়ের তুলনায় অনেক বেশি। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 1106 জন মানুষ বাস করেন, ভারতের মধ্যে সবচেয়ে বেশি। বয়স কাঠামো। 0 থেকে 14 বছর বয়সী শিশু ও কিশোর প্রায় 38%। 15 থেকে 60 বছর বয়সী কর্মক্ষম জনগোষ্ঠী প্রায় 58%। 60 বছরের ঊর্ধ্বে প্রায় 4%। গ্রামীণ ও শহুরে বিভাজন। বিহারের জনসংখ্যার প্রায় 89% গ্রামীণ এলাকায় বসবাস করে। মাত্র 11% মানুষ শহরে বসবাস করে, যা ভারতের মধ্যে সবচেয়ে কম শহুরে অনুপাতের একটি। শহরগুলির মধ্যে পাটনা, গয়া, ভাগলপুর, মুজফ্ফরপুর, পূর্ণিয়া প্রধান নগরকেন্দ্র। অর্থাৎ বিহার একটি প্রধানত কৃষিভিত্তিক সমাজ। ধর্ম ও ভাষা। ধর্মীয় বিভাজন। হিন্দু প্রায় 82%, মুসলিম প্রায় 17%, বাকিরা খ্রিস্টান, শিখ, জৈন প্রভৃতি। ভাষা। সরকারি ভাষা হিন্দি ও উর্দু। আঞ্চলিক ভাষা ভোজপুরি সবচেয়ে বেশি ব্যবহৃত, মৈথিলি, মগধি, অঙ্গিকা। এছাড়া পাটনা অঞ্চলে হিন্দির পাশাপাশি স্থানীয় উপভাষারও ব্যবহারও প্রচলিত। লিঙ্গ অনুপাত, সাক্ষরতা ও শিক্ষা। লিঙ্গ অনুপাত প্রতি 1000 পুরুষে প্রায় 918 জন মহিলা। ভারতের গড়ের তুলনায় কম। সাক্ষরতার হার। সামগ্রিক সাক্ষরতা প্রায় 61.8%। পুরুষ সাক্ষরতা প্রায় 71%। মহিলা সাক্ষরতা মাত্র 51%। এ থেকে বোঝা যায় শিক্ষা ক্ষেত্রে, বিশেষ করে মেয়েদের শিক্ষায় এখনও অনেক পিছিয়ে আছে বিহার। যদিও সাম্প্রতিক বছরগুলোতে সরকারি উদ্যোগে স্কুল ভর্তি হার বেড়েছে। অভিবাসন ও অর্থনৈতিক অবস্থা। বিহারের একটি বড় বৈশিষ্ট্য হল অভিবাসন। কাজ ও জীবিকার সন্ধানে বিপুল সংখ্যক মানুষ দিল্লি, মুম্বাই, পাঞ্জাব, গুজরাট ও দক্ষিণ ভারতে চলে যান। অর্থনৈতিক দিক থেকে জনসংখ্যার একটি বড় অংশ কৃষি ও অস্থায়ী শ্রমের উপর নির্ভরশীল। অনেক পরিবার রেমিট্যান্সের অন্য রাজ্যে কাজ করা সদস্যদের পাঠানো টাকার ওপর চলে। বন্ধুরা, বিহারের জনসংখ্যাগত চিত্র থেকে আমরা বুঝতে পারি যে এটি একটি ঘনবসতিপূর্ণ, যুবশক্তি সমৃদ্ধ কিন্তু এখনও উন্নয়নের জন্য লড়াই করা রাজ্য। অসংখ্য চ্যালেঞ্জ থাকলেও এ রাজ্যের মানুষই ভবিষ্যতে দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখবে। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। আশা করি ডেমোগ্রাফিক্স অফ বিহারের জনসংখ্যাগত তথ্য নিয়ে আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তথ্য সমৃদ্ধ মনে হয় তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আরও এমন তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আমরা আবারও নতুন টপিক নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত থাকুন কুমার শর্মা অনলাইনের সঙ্গে। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।